বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে নতুন আসা অভিবাসীরা মুখোমুখি হচ্ছেন অপ্রত্যাশিত বিড়ম্বনার। বুলিং বা ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছেন অনেকেই। অভিবাসীরা যুক্তরাজ্যে পৌঁছে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এর মাঝে এদেশে বেড়ে ওঠা কতিপয় তরুণ তরুণীদের দ্বারা তাদের অনেকেই বুলিং বা ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়ে মানসিক যন্ত্রণায় ভুগছেন। অপ্রত্যাশিত এই বিড়ম্বনা নিয়ে রিপোর্ট করছেন সহকর্মী কামরুল হাসান শাওন। বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসা নতুন ইমিগ্রেন্টদের জীবন শুরু হয় নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে। বাসা, চাকরি, আবাসন এসবের পাশাপাশি তারা আরেকটি অপ্রত্যাশিত সামাজিক সমস্যার মুখোমুখি হন। ইংল্যান্ডে জন্ম নেওয়া বা বড় হওয়া কিছু বাংলাদেশি তরুণ তরুণী তাদেরকে ফ্রেশি বলে ডাকেন, যা এক ধরনের ব্যঙ্গ ও বুলিংয়ের রূপ নিয়েছে। ফ্রেশি শব্দটি এসেছে ইংরেজি ফ্রেশ থেকে, এর অর্থ নতুন। তবে এখানে এটি অপমানসূচক শব্দ হিসেবে ব্যবহার হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, কর্মক্ষেত্রে, এমনকি সামাজিক আড্ডায়ও নতুন আসাদের পোশাক, উচ্চারণ, আচরণ ও জীবনধারাকে লক্ষ্য করে উপহাস করা হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর প্রবণতা দেখা যায়। I'm a proud freshie. Do you have a problem with that? If you do, please let me know what these problems are and I'll proud to be freshie. আমরা ফ্রেশি হলতে আইয়া যতটা করতাম পারলাম আর যতটা করতাম পারি, you can do nothing. You can only be jealous of us, কর্মস্থলে বুলিং এর শিকার হন নতুনরা। সেশন বুঝবনি, মাঝে মাঝে বেড়াচেরা লাগাইবো, খাফর ফর এর বাদে চলাফেরা, এনভায়রনমেন্টাল গেট আপ দেবনি, এই শেয়ারকে মানুষের তুরা আগে নিচা দেখছে যে গিয়া আখতা ধরে আমরা দেশের মাঝে কিতা করে আমরা লগে মিলতে পারবনি, আছে না নিয়ে একটা চৌকো নিচা দেখা ওলা কি তারা তুরা ট্রিট করছে। বিশেষজ্ঞরা মনে করেন এই আচরণটি আন্তঃসাংস্কৃতিক বিভাজন এবং অভ্যন্তরীণ বর্ণবাদ। ইন্টিগ্রেটেড হওয়া প্রয়োজন। এখন আমাদের নিজেদের মধ্যে যদি ইন্টিগ্রেশন না থাকে, তাহলে বাইরের কোনো একটি কমিউনিটি যদি আমাদেরকে বুলি করে, সেসব ক্ষেত্রে তো আমাদের নিজেদের মধ্যে একতাবদ্ধ হয়ে থাকা খুবই প্রয়োজন। এই কথাগুলো আপনি আপনাদের সন্তানদের সঙ্গে কথা বলবেন। আমাদের পূর্বপুরুষরা যারা এদেশে এসেছিলেন তারা কিন্তু রেসিজম, আর্থিক সংকট, নতুন আবহাওয়া সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে অনেক পরিশ্রম করে আজকে এই দেশটাকে আমাদের জন্য আমাদের আবাস খুবই করে রেখে গেছেন। নিজেদের ইতিহাস ও অভিবাসনের গল্প নতুন প্রজন্মকে জানানো দরকার। তাদেরকে বোঝাতে হবে অভিবাসীদের প্রতি সম্মান না দেখালে নিজেদের শেকড়কে অস্বীকার করা হয়। ফ্রেশি হওয়া দোষের কিছু নয়, এটি একটি সাহসী অভিযাত্রার শুরু। যারা দূরপ্রবাসে স্বপ্ন নিয়ে এসেছেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, তাচ্ছিল্য নয়। কামরুল হাসান শাওন, ATN বাংলা, UK, নর্থহ্যাম্পটন।